ড্রামাটির শুরুতেই আমরা অনেক মেয়েদেরকে দেখতে পাই যাদের সবার এখানে মেজারমেন্ট নেওয়া হচ্ছিল আর তাদের বডিগুলো অনেক ভালোভাবেই দেখা হয় যে তারা সব দিক থেকে পারফেক্ট আছে কিনা। আর এইসব মেয়েদের ভিতরেই আমরা এই ড্রামার কিউট ফিমেল লিডকে দেখতে পাই। তার নাম মিনঝাও। মিনঝাও এই সব কিছু দেখছিল, ওর কাছে অনেক বেশি অদ্ভুত লাগে, বুঝতে পারে না এইসব মেয়েরা এখানে কেন এসেছে আর এরকম ভাবে নিজেদের মেজারমেন্টগুলো কেনই বা নিতে দিচ্ছে। আর এখানে আমরা জানতে পারি মিনঝাও এইসব কিছু বুঝতে পারছে না এই কারণেই, কারণ মিনঝাও মডেল ওয়ার্ল্ড থেকে এখানে এসেছে, তাই এখানকার ও কোনো কিছুই বুঝতে পারে না। আর মনে মনে বলছিল আমি তো মডেল ওয়ার্ল্ডে অনেক বেশি ফেমাস একজন অ্যাক্ট্রেস, আর এইখানে কিনা সবাই আমাকে একজন সাধারণ দাসী বানিয়ে দাঁড়িয়ে রেখেছে। মডেল ওয়ার্ল্ডে আমার তো তাও 100 মিলিয়নের মতন টাকা রয়েছে। তখনই ভিতরে গ্র্যান্ড মা চলে আসে আর এখানে বলে সব মেয়েদেরকে দেখা হয়ে গিয়েছে, এখন আমি সবার পরীক্ষা নেব। মিনঝাও মনে মনে বলতে থাকে এই গ্র্যান্ড মা এখানে আবার আমাদের কি রকম পরীক্ষা নেবে, আর মেয়েরা এত বেশি ভয় কেন পাচ্ছে, এখানে তো শুধুমাত্র পরীক্ষাই দিতে হবে। এরপরে একে একে অনেক মেয়েরা এখানে দেখুন নিজেদের ট্যালেন্ট দেখাতে শুরু করে, কিন্তু গ্র্যান্ডমার কাছে কিছুই ভালো লাগে না আর একে একে মেয়েদের নামগুলো কাটতে শুরু করে। আর গার্ডরা এসে মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছিল। মেয়েরা তখন অনেক বেশি ভয় পেয়ে চিৎকার করে কান্না করতে থাকে। এই সব কিছু মিনঝাওর কাছে অনেক বেশি অদ্ভুত লাগে। একটু পরে সব মেয়েরা এখান থেকে চলে যায়, শুধুমাত্র মিনঝাও ভিতরে রয়ে যায়। তাই মিনঝাও মনে মনে বলছিল আমি কোনো কিছু করার আগে এখান থেকে পালিয়ে যাব। আর ও যখন পালিয়ে যেতে নেয় তখনই গার্ডরা ওকে ধরে নিয়ে আসে। আর মিনঝাও এখানে চিৎকার করে বলতে থাকে গ্র্যান্ডমা আমি কোনো কাজের না, আমি কোনো কিছু করতে পারি না, আমার ভিতরে কোনো ট্যালেন্ট নেই, আমাকে এখান থেকে যেতে দিন। গ্র্যান্ডমা বলে সত্যি তোমার নাম মিনঝাও আর তুমি এখানে এসেছো? তখন তো মিনঝাও বলছিল যে হ্যাঁ গ্র্যান্ডমা আমার নাম মিনঝাও। গ্র্যান্ডমা তখন খুশি হয়ে বলে মিনঝাওয়ের আরও একবার ভালোভাবে টেস্ট করো আর ওর বডির মাপটা ভালোভাবে নিয়ে নাও। এখানে মিনঝাওয়ের বডির মাপ নেওয়া হয়, যেটা দেখার পর গ্র্যান্ডমা অনেক খুশি হয় আর বলে মিনঝাওয়ের বডি অনেক বেশি ভালো। আর বলে মিনঝাওকে রেডি করে দাও, মিনঝাওকে এখন আমরা প্যালেসে নিয়ে যাব প্রিন্সের কাছে। এখানে তো মিনঝাও এইসব কিছু শোনার পর অনেক ভয় পেয়ে যায়। ও ভেবেছিল এরকম কিছু করলে গ্র্যান্ডমা ওকে এখান থেকে যেতে দেবে, যেরকম ভাবে বাকি মেয়েদেরকে এখান থেকে যেতে দিয়েছে। তাই গ্র্যান্ডমার কাছে এসে বলে গ্র্যান্ডমা আপনি তো বলেছিলেন আমাকে এখান থেকে যেতে দিবেন, তাহলে এখন কেন বলছেন আমাকে প্যালেসে নিয়ে যাবে? গ্র্যান্ডমা বলে তোমার কি মনে হয় তুমি এখান থেকে বাকি মেয়েদের মতন বের হয়ে যেতে পারবে? আর তুমি কি জানো বাকি মেয়েরা এখন কি করছে? এখান থেকে যে মেয়েগুলো বাহিরে গিয়েছে তারা আর বেঁচে নেই, বাহিরে যাওয়ার সাথে সাথে তাদের মৃত্যু হয়ে গিয়েছে, আর তুমিও কি ওদের মতন মারা যেতে চাও? মিনঝাও তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। গ্র্যান্ডমা বলে তুমি যদি মারা যেতে না চাও তাহলে আমি তোমাকে যা করতে বলছি তুমি তাই করো। মিনঝাও বুঝতে পারে এই কারণে বাকি মেয়েরা এখানে এত বেশি ভয় পাচ্ছিল। মিনঝাও তখন ভয় পেয়ে গ্র্যান্ড মাকে বলতে থাকে আপনি শুধু আমাকে একবার আদেশ করুন আমাকে কি করতে হবে, আমি সব কিছু করতে পারবো। এরপরে গ্র্যান্ড মা মিনঝাওয়ের ড্রেসটা চেঞ্জ করে দেয় আর মিনঝাওকে নিয়ে বাইরে আসে। মিনঝাওকে বলে তোমাকে এখন আমি আমাদের এখানকার প্রিন্সের কাছে পাঠাবো, তোমার একটি কাজ, তুমি শুধুমাত্র প্রিন্সকে সিডিউস করবে। আর মিনঝাও মনে মনে বলছিল এটা তো আমার 1 মিনিটের কাজ, আমি করে নেব। গ্র্যান্ডমা বলে প্রিন্স আসলে মৌ হতে চাচ্ছে, তাই তো আজ পর্যন্ত নিজের কাছে কোনো মেয়েকেও যেতে দেয়নি, আর আমি চাই তুমি ওখান থেকে প্রিন্সকে বের করে নিয়ে আসবে। গ্র্যান্ডমা মিনঝাওকে এটাও বলে দেয় একবার যে মেয়ে ওই রুমের ভিতরে যায় সে মেয়ে আর জীবিত ফিরে আসতে পারে না, প্রিন্স ওই মেয়েটিকে মেরে ফেলে। এইটা শোনার পর মিনঝাও বলে তাহলে আপনি আমাকে ওখানে কেন পাঠাচ্ছেন, আমি একদমই মারা যেতে চাই না। গ্র্যান্ডমা বলে তুমি যদি ওখানে না যাও বাইরে যদি থাকো তাহলে বাকি মেয়েদের মতন তোমাকেও মেরে ফেলা হবে, এর থেকে ভালো তুমি ভিতরে যাও। আর মিনঝাও অনেক বেশি ভয় পেয়ে তখন দরজার কাছে চলে আসে আর উকি দিয়ে ভিতরের সিন দেখতে থাকে, যেখানে ও প্রিন্সকে দেখতে পায়। প্রিন্সের আশেপাশে অনেক অদ্ভুত সব জিনিস রয়েছে আর প্রিন্স এখানে নীরবে বসে থেকে ধ্যান করছিল। আর হঠাৎ করে প্রিন্সের পাশে একটি মেয়েকে দেখতে পায়, যে মেয়েটি এখানে এসেছে প্রিন্সকে সিডিউস করতে।
এইটা দেখার পর মিন ঝাও মনে মনে বলছিল, তাহলে আমি কি ভিতরে যাব কি যাব না, বাইরে দাঁড়িয়ে থাকি। আর ভিতরে যখন প্রিন্স ওই মেয়েটির উপস্থিতি বুঝতে পারে তখন তো ওই মেয়েটির উপরে অনেক বেশি রেগে যায়, মেয়েটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আর মেয়েটি এখানে বলছিল যে আমি তো শুধুমাত্র এখানে আপনাকে সাহায্য করতে এসেছি, আপনি শুধু একবার আমার কথা শুনুন। কিন্তু প্রিন্স এখানে গার্ডদেরকে ডেকে নিয়ে আসে আর বলে যে এই মেয়েটিকে বাহিয়ে নিয়ে। এই সব কিছু দেখার পর অনেক ভয় পেয়ে যায় মিন ঝাও। আর ও মনে মনে বলছিল, তাহলে আমি যদি ভিতরে যাই তাহলে প্রিন্স আমার উপর আরো কত বেশি রেগে যাবে। এইদিকে সবাই মিলে মেয়েটিকে বাহিরে নিয়ে আসে আর এখানে 50 বার মেয়েটিকে চাবুক দিয়ে মারতে শুরু করে। মেয়েটি চিৎকার করে প্রিন্সকে বলছিল, আমাকে ক্ষমা করে দিন, আর আমি কখনোই এরকম ভুল করব না। তখন প্রিন্স রেগে বলে, ওর মুখের ভিতরে কিছু একটা দিয়ে দাও যাতে করে ওর চিৎকারের শব্দ আমি শুনতে না পাই। এখানে তারা সবাই মেয়েটিকে অনেক নির্মম ভাবে মারতে শুরু করে আর এই সব কিছুতে মিন ঝাও অনেক ভয় পেয়ে যায় আর মনে মনে বলছিল, এরা সবাই কি একটি মেয়েকে এরকম ভাবে মারছে আর তাদের মনে একটুও মায়া লাগছে না। দেখা যায় মেয়েটিকে মারতে মারতে এখানে মেরেই ফেলে। গ্র্যান্ডমা বলে, একে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসো আর এখানকার সব জিনিসগুলো পরিষ্কার করো। আর বলে, তুমি এখন ভিতরে গিয়ে প্রিন্সকে এই খাবারটি খাইয়ে দিয়ে আসবে। আর মিন ঝাও তো অনেক ভয় পেয়েছিল, তাই গ্র্যান্ডমাকে বলে, আমি যদি ভিতরে না যাই তাহলে কি হবে না? গ্র্যান্ডমা বলে, তুমি বাইরে থেকেও বা কি করবে, একটু আগে তো মেয়েটির অবস্থা দেখতে পেরেছো, তোমারও অবস্থা সেম হবে, এর থেকে ভালো তুমি ভিতরে যাও। মিন ঝাও মনে মনে বলতে শুরু করে, আমি কি ভিতরে প্রিন্সকে খাবার খাওয়াতে যাব নাকি নিজে মারা যাওয়ার জন্য ফাঁদে পা দিচ্ছি। আর একদমই ভিতরে যেতে চাচ্ছিল না। তখনই তো গ্র্যান্ডমা ধাক্কা দিয়ে ওকে রুমের ভিতরে পাঠিয়ে দেয়। আর যখন এখানে প্রিন্স একটি মেয়েকে দেখতে পায় তখন অনেক রেগে যায় আর বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার এখানে এসেছো। মিন ঝাও অনেক ভয় পেয়ে যায়, ও বাহিরে যেতে চাচ্ছিল আর গ্র্যান্ডমাকে বলে, প্লিজ আপনি দরজাটা খুলে দিন। গ্র্যান্ডমা বলে, তুমি ভিতরে থাকলেও মারা যাবে, বাহিরে আসলেও মারা যাবে, এর থেকে ভালো তুমি এখন যেখানে রয়েছো ওখানকার পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা করো। আর ও তো প্রিন্সকে দেখার পরে অনেক ভয় পেয়ে যায়, প্রিন্সের কাছে ভয়ে ভয়ে আসে আর বলছিল, আমি এখানে আপনার জন্য খাবার নিয়ে এসেছি, আপনি খাবারটি খেয়ে নিন। আর এখানে আমাকে গ্র্যান্ডমা পাঠিয়েছে। ও তো প্রিন্সকে অনেক ভালোভাবে সব কথাগুলো বলে, কিন্তু প্রিন্স ওর উপরে রেগে বলে, তুমি কি জানো না আমি কোনো খাবার খাই না, এখান থেকে এক্ষুনি চলে যাও, নয়তো আমিও তোমার অবস্থা ওই মেয়েটির মতনই করব, তুমি বেঁচে ফিরতে পারবে না। আর তুমি এখানে এসে আমাকে ডিস্টার্ব করেছো, আমি এখন মৌ হতে চলেছি, আর তুমি কিনা বলছো আমি খাবার খাবো, আমি কিছুতেই খাবার খাবো না, যদি নিচে বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও। মিন ঝাও মনে মনে বলছিল, আমি তো এখান থেকে চলে যেতে চাচ্ছি, আমার এখানে আসার কোনো ইচ্ছাও নেই, কিন্তু আমি যদি বাইরে যাই তাহলে গ্র্যান্ডমা আমাকে মেরে ফেলবে। মিন ঝাও তখন খাবারগুলো উপরে ওঠায় আর বলছিল, আপনি খাবারগুলো খেয়ে নিন, এই খাবারগুলো অনেক বেশি টেস্টি আর অনেক বেশি সুইট, আপনার ভালো লাগবে। প্রিন্স রেগে বলে, আমি মৌ হব আর তুমি আমাকে খাবার খাওয়ানোর জন্য এখানে এসেছো, এক্ষুনি খাবারগুলো নিয়ে বের হয়ে যাও। মিন ঝাও রেগে বলে, আপনি মৌ হবেন এটা আমি জানি, 3 বার বলার কি দরকার রয়েছে, আর এখানে আমি শুধুমাত্র আপনাকে খাবার খাওয়ানোর জন্য এসেছি, আপনি যদি খাবার না খান তাহলে আমি এখান থেকে যাব না, কারণ গ্র্যান্ডমা আমাকে মেরে ফেলবে। প্রিন্স বলে, তোমার কি ভয় করছে না, তুমি যদি ভিতরে থাকো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এখানে তখন মিন ঝাও প্রিন্সের সাথে অনেক বেশি কথা কাটাকাটি করতে শুরু করে আর বলছিল, আপনি যদি খাবারটি না খান তাহলে তো গ্র্যান্ডমা আমাকেই বকা দেবে, এর থেকে ভালো আমি এখানে বসে সব খাবারগুলো শেষ করব আর বলবো যে আপনি খাবার খেয়ে নিয়েছেন, তাহলে আমি বেঁচে যাব। আর ও তখন সব খাবারগুলো বের করে এখানে প্রিন্সের সামনে রেখে দেয় আর নিজেই খাবার খেতে শুরু করে। প্রিন্স ওকে দেখে আর বলে, তোমার কি একটুও ভয় করছে না? তখন তো মিন ঝাও মনে মনে বলতে থাকে, ভয় তো আমার অনেক বেশি করছে, কিন্তু আমি কি করব, আমি জানি আমি এখানেই মারা যাব, আর এখন আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে, তাই মারা যাওয়ার আগে অন্তত নিজের পেটটা ফুল করে নেই, তাহলে মারা গিয়ে শান্তি পাবো। মিন ঝাও এখানে দুঃখে আর ভয়ে খাবার খেতে শুরু করে। তখন প্রিন্স ওর খাবারগুলো দেখে, তখন প্রিন্সের খাবার খেতে ইচ্ছা করে আর প্রিন্সের পেটের ভিতরে বারবার গুড়গুড় করতে শুরু করে। আর ও মিন ঝাওকে বলছিল, খাবারগুলো নিয়ে বাইরে চলে যাও, আমি খাবার খাবো না। মিন ঝাও বলে, আপনাকে খেতেও হবে না, আমি একাই সব খাবার খেয়ে নেব, আপনি শুধু এখানে চুপ করে বসে থাকুন, একটু পরে আমি বের হয়ে যাব। প্রিন্স তখন এখানে একটি খাবার খেতে নিয়েছিল, কিন্তু মিন ঝাও প্রিন্সকে খাবার খেতে দেয় না আর বলে, আমি সব খাবারগুলো খেয়ে নিচ্ছি, আপনাকে খেতে হবে না। প্রিন্স তখন মনে মনে বলে, আমি এই মেয়েটিকে কিছুতেই বুঝতে দেব না যে আমার আসলে ক্ষুধা পেয়েছে। একটু পরে মিন ঝাও এখানে সব খাবার শেষ করে ফেলে আর বলে যে খাবারগুলো অনেক বেশি টেস্টি ছিল, এখন আমি এখান থেকে চলে যাব।
মিনঝাও উঠতে নিলে হঠাৎ করে এখানে প্রিন্সের উপরে পড়ে যায়, দুজনের ভুল করে কিস হয়ে যায়। প্রিন্স ওর উপরে অনেক রেগে যায় আর এখানে মিনঝাও বারবার প্রিন্সকে সরি বলতে থাকে। প্রিন্স বলে, তোমার কি একটু ভয় করে না? তুমি কেন আমার উপরে এসে পড়েছো? তুমি জানো না আমি মুখ হতে চলেছি? এখানে মিনঝাও মনে মনে বলেছিল, আমি তো ইচ্ছা করে আপনার উপরে পড়ে যাইনি, আমার পাটা স্লিপ কেটে গিয়েছে। মিনঝাও এখানে বারবার প্রিন্সের কাছ থেকে ক্ষমা চাইতে শুরু করে, অনেক বেশি ভয় পেয়েছিল। তাড়াতাড়ি করে খাবারের বক্সটি ওঠায় আর ওখান থেকে বাইরে চলে আসে, যেখানে বাইরে তো ওর জন্য গ্র্যান্ড মা অপেক্ষা করছিল আর ওকে জীবিত ফিরে আসতে দেখে অনেক খুশি হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তাহলে কি প্রিন্স সব খাবারগুলো খেয়ে নিয়েছে? এতে মিনঝাও বলে, হ্যাঁ উনি তো সব খাবার খেয়ে নিয়েছে। গ্র্যান্ড মা বলে, তুমি ওকে কিভাবে খাবার খাইয়েছো আমাকে বলো। মিনঝাও বলে, আমি ওনার কাছে খাবার নিয়ে গিয়েছিলাম আর ওনাকে বলেছিলাম এই খাবারগুলো অনেক বেশি টেস্টি, আপনি খেয়ে নিন, আর উনি তো খেয়ে নিয়েছে। মিনঝাও দেখতে পায় একটু আগে যে মেয়েটি মারা গিয়েছে ওর রক্ত তো এখানে সবাই তখন পানি দিয়ে পরিষ্কার করছিল। মিনঝাও মনে মনে বলতে থাকে, এখানে সব জায়গায় আমি শুধু রক্তই দেখতে পাই। রাতে ও গ্র্যান্ডমার সাথে ছিল। এখানে গ্র্যান্ডমা বলে, তুমি যেহেতু প্রিন্সের কাছ থেকে জীবিত ফিরে আসতে পেরেছো তাই মনে রেখো, তোমাকে এখানে মেরে ফেলার জন্য অনেকেই চেষ্টা করবে, তাই তুমি নিজেকে বাঁচিয়ে রেখো। গ্র্যান্ডমা মিনঝাওকে বলে, তোমাকে এখন ইমপ্রেসের সাথে দেখা করতে হবে আর মনে রেখো ও কিন্তু তোমাকে মেরে ফেলতে চায়। একটু পরে মিনঝাও চলে আসে কুইনের সাথে দেখা করতে আর এখানে কুইনকে দেখার পর অনেক ভয় পেয়ে যায়। এই কুইনটি আসলে প্রিন্সের স্টেপ মম, তাই তো প্রিন্সকে মেরে ফেলতে চায়। আর এখানে যখন দেখতে পায় মিনঝাওকে তখন মিনঝাওকে বলে, আমি জানতে পেরেছি তুমি আজ প্রিন্সকে খাবার খাইয়েছো। এই কথা সত্যি? সত্যি কি প্রিন্স খাবার খেয়েছিল? আর তুমি কতটুকু খাবার খেয়েছো? মিনঝাও তখন বলে, আমি তো শুধুমাত্র একটু খাবার খেয়েছি আর প্রিন্স পুরো খাবার খেয়ে শেষ করে ফেলেছে। কুইন বলে, আচ্ছা তাহলে এই ব্যাপার। আর এখানে কুইন ওকে যেভাবে প্রশ্ন জিজ্ঞাসা করছিল ও তো উত্তর দিতে গিয়ে হঠাৎ করে বলে ফেলে যে আমি নিজেই সব খাবারগুলো খেয়ে ফেলেছি। একটু পরে মিনঝাও এটা বুঝতে পেরে অনেক ভয় পেয়ে যায়, এখন তো ও মারা যাবে, ওকে আর কেউ বাঁচাতে পারবে না। কিন্তু এখানে কুইন ওকে বলে, তুমি যেহেতু একবার প্রিন্সের কাছে যেতে পেরেছো তাহলে এখন তুমি আমার হয়ে একটি কাজ করে দেবে, আর তুমি যদি এই কাজ না করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। তখন মিনঝাও ভয় পেয়ে বলে, আমাকে কি কাজ করতে হবে? আপনি শুধু আমাকে এটা বলুন। কুইন বলে, তোমাকে প্রিন্সকে যে কোনো উপায়ে ইম্পেরিয়াল কলেজে নিয়ে যেতে হবে, আর তুমি যদি এটা করতে পারো তাহলে তোমাকে এখানে কেউ মেরে ফেলার চেষ্টা করবে না। আর তোমার কাছে এটা করার জন্য 3 দিন সময় রয়েছে, 3 দিনের ভিতরে তোমাকে এই কাজ কমপ্লিট করতে হবে, নয়তো তুমি মারা যাবে। আর এই কথাগুলো শোনার পর মিনঝাও বলছিল, আমি তো এই কাজটা করতে পারবো, কিন্তু 3 দিন অনেক কম সময়, আপনি আমাকে আরো কিছুটা সময় দিন, আমি এই কাজটা করে ফেলবো। কিন্তু এখানে কুইন বলে, তুমি ভুল সময়ে চলে এসেছো, তোমার কাছে এখন আর 3 দিনের বেশি 1 মিনিটও সময় থাকবে না, তোমাকে যা করার এই 3 দিনের ভিতরেই করতে হবে। মিনঝাও তখন অনেক ভয় পেয়ে যায় যে ও 3 দিনের ভিতরে কিভাবে এই কাজটা করবে। সবাই এখান থেকে বাইরে চলে যাওয়ার পর এখানে দাসী তখন কুইনকে বলে, আপনার কি মনে হয় মেয়েটি কি এই কাজ করতে পারবে? আর মেয়েটি দেখতে অনেক বেশি সুন্দরী রয়েছে। কুইন বলে, আমার মনে হয় এই মেয়েটি কাজটি করতে পারবে, আর আমি একে দিয়ে আমার কাজটা কমপ্লিট করে নেব। মিনঝাও বাহিরে আসে, আরও ভাবছিল এখনও কিভাবে এই কাজটি 3 দিনের ভিতরে শেষ করবে। তখনই ওর কাছে গ্র্যান্ডমা আসে আর বলে, তোমাকে কুইন কি করতে বলেছে? আর তুমি যাই করো না কেন, আমার মনে হয় তুমি যদি প্রিন্সকে দিয়ে কিছু করিয়ে নিতে চাও তাহলে তোমাকে প্রিন্সকে সিডিউস করতে হবে, আর প্রিন্সকে তুমি মোর ভিতর থেকে বের করে নিয়ে আসবে, আর প্রিন্স যেন মো কিছুতেই হতে না পারে। তার জন্য তোমাকে প্রিন্সকে সিডিউস করতে হবে, প্রিন্সের আশেপাশে থাকতে হবে। কিন্তু তুমি এই কাজটি কিভাবে করবে? এখানে তখন মিনঝাওয়ের মাথায় একটি প্ল্যান চলে আসে আর গ্র্যান্ডমাকে বলে, আমার মাথায় অনেক ভালো একটি প্ল্যান চলে এসেছে, আমি এই কাজটি করতে পারবো, কিন্তু এর জন্য আমাকে মেকআপ করতে হবে। গ্র্যান্ডমা বলে, তুমি এখন মেকআপ করে কি করবে? মিনঝাও বলে, আমি যদি কাউকে সিডিউস করতে চাই তাহলে তো মেকআপ অবশ্যই করতে হবে। আর ও দৌড়ে ভিতরে যেতে শুরু করে। গ্র্যান্ডমা বলে, তুমি ভিতরে কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি বাহিরে আসো। একটু পরেই মিনঝাও বাহিরে আসে আর আমরা দেখতে পাই ও তো এখানে অনেক বাজেভাবে মেকআপ করেছে আর নিজের হাত পা কপালে ব্যান্ডেজ করে নিয়ে আসে, দেখে মনে হচ্ছে ওকে কেউ অনেক বেশি মারধর করেছে। গ্র্যান্ডমা বলে, তুমি এরকম কেন সেজেছো? মিনঝাও বলে, আমি এরকম ভাবে প্রিন্সের কাছে যাব, আমাকে এরকম অবস্থা দেখার পর প্রিন্সের মনে আমার জন্য অনেক বেশি দয়া চলে আসবে।
প্রিন্স মনে করবে ওনার কারণে আমাকে আপনারা মারধর করেছেন। আর এখানে মিন ঝাও নিজের গালে তখন অনেক বেশি নিজেই থাপড় মারতে শুরু করে আর গালটা লাল করে ফেলে। গ্র্যান্ডমা এসব দেখার পর অনেক ভয় পেয়ে যায়, এই মেয়েটি আসলে কেমন, নিজেকে এত বেশি হার্ট কিভাবে করতে পারে। আর মিন ঝাও এখানে ভিতরে যাওয়ার আগে গ্র্যান্ডমাকে বলতে থাকে, আপনি আমাকে এখান থেকে চিয়ার অফ করুন। তখন ভিতরে একজন গার্ড আসে আর এখানে প্রিন্সকে বলে, আমার মনে হয় আপনার এই মেয়েটির কাছ থেকে দূরে থাকা উচিত, এই মেয়েটি আপনার অনেক বেশি ক্লোজে আসার চেষ্টা করছে। প্রিন্স বলে, এই মেয়েটি অনেক বেশি চালাক, তাই আমি চাই ও আমার আশেপাশেই থাকুক, পরবর্তীতে ও আমার জন্য কাজে লাগবে। মিন ঝাও যখন বাইরে আসে তখন গ্র্যান্ডমা বলে, কি হয়েছে, তুমি কি ভিতরে প্রিন্সকে খাবার খাওয়াতে পেরেছো? মিন ঝাও বলে, আপনি ভিতরে নিজেই গিয়ে দেখে নিন প্রিন্স খাবার খেয়েছে কি খায়নি। গ্র্যান্ডমা বলে, ঠিক আছে, আর দরজা খুলে ভিতরে উকি দেয়। আর তখন গার্ড তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। গ্র্যান্ডমা দেখতে পায় ভিতরে প্রিন্স তো খাবার খাচ্ছে। গ্র্যান্ডমা এই কারণে অনেক খুশি হয়ে যায় আর মিন ঝাওকে বলে, তুমি তোমার কাজটা করিয়ে দেখাতে পেরেছো, কিন্তু এই কথা যদি কুইন জানতে পারে তাহলে তোমার উপরে রেগে যাবে, তাই তুমি কুইনের কাছ থেকে একটু বেঁচে থেকো। অন্যদিকে কুইনকে দেখানো হয়, কুইন জানতে পারে আজকে তো সত্যি প্রিন্স খাবার খেয়ে নিয়েছে। এখানে কুইনের মেয়েট বলছিল ওই মেয়েটি অনেক বেশি চালাক। কুইন বলে, ওই মেয়েটি আমার কাজ করিয়ে দিতে পারবে, আর যদি না করে তাহলে আমি ওই মেয়েটিকেই মেরে ফেলবো। আর কুইন এখন চাচ্ছিল মিন ঝাওকে মেরে ফেলবে আর বলছিল, আমি তো মিন ঝাওকে মারতে পারবো না, এর জন্য আমি এখানে প্রিন্সের ফিয়ন্সিকে আনিয়ে আসবো আর বলবো যে মিন ঝাও প্রিন্সকে সিডিউস করছে। তখন তো প্রিন্সের ফিয়ন্সি সব কাজ করে দেবে, আমার আর কোনো কিছু করতে হবে না। আর পরের দিনই দেখা যায় এখানে প্রিন্সের ফিয়ন্সি চলে আসে, অনেক বেশি রেগে ভিতরে আসে আর চিৎকার করে বলতে থাকে, এখানে মিন ঝাওকে, আমার সামনে আসো। মিন ঝাও বলে, তুমি আমাকে কেন ডাকছো আর আমাকে ধাক্কাই বা তুমি কেন দিয়েছো? এখানে যখন প্রিন্সেস মিন ঝাওকে দেখতে পায় তখন অনেক বেশি রাগ দেখাতে শুরু করে আর বলে, তুমি কেন প্রিন্সকে সিরিয়াস করার চেষ্টা করেছো? আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তোমাকে মেরে ফেলবো। মিন ঝাও তো গ্র্যান্ডমার পিছনে লুকিয়ে পড়ে আর বলে, তুমি আমাকে কেন মারছো? আমি তো কিছুই করিনি, আর আমি প্রিন্সের কাছেও যাইনি। এখানে প্রিন্সেস বলে, আমি ভালো করে জানি তুমি কি করেছো। মিন ঝাও গ্র্যান্ডমার কাছ থেকে জানতে পারে এই মেয়েটি জেনারেল হির মেয়ে আর সে তো এখানকার প্রিন্সেস, তাই বলে, আচ্ছা এর সাথে যদি আমি পাঙ্গা নেই তাহলে তো আমি একদমই কোনো কিছুই করতে পারবো না, তাই এর কাছ থেকে দূরেই থাকতে হবে। আর এখানে প্রিন্সেস বলে, আমার প্রিন্সের সাথে বিয়ে ঠিক হয়েছে, তাহলে তুমি কেন এখানে ওকে সিডিউস করছো? আর এখানে মিন ঝাওকে মারতে শুরু করে। মিন ঝাও তখন নিচে পড়ে যায়। একটু মার খাওয়ার পর এখানে আবার প্রিন্সের হাত থেকে ওই চাবুকটি কেড়ে নেয় আর প্রিন্সেসকেই মারতে শুরু করে। কিন্তু একটু পরে মিন ঝাও বুঝতে পারে অনেক বড় ভুল করে ফেলেছে, কারণ এখন তো ও মডার্ন ওয়ার্ল্ডে নেই যে যা ইচ্ছা তা করতে পারবে। এখানে ও রাজার মেয়েকে মেরেছে, তাহলে অবশ্যই ওকে শাস্তি পেতে হয়। প্রিন্সেস ওর উপর অনেক রেগে যায় আর বলে, এই মেয়েটিকে তো আমি মেরেই শেষ করব। তখন মিন ঝাও বলে, কিন্তু তুমি এখন তোমার প্যালেসে নেই, তাই তুমি এখানে আমাকে মেরে ফেলার আদেশ দিতে পারো না। কিন্তু এরপরও প্রিন্সেস বলে সকল গার্ডদেরকে যে এই মেয়েটিকে মেরে ফেলো। আর সবাই যখন এখানে মিন ঝাওকে মারতে আসছিল তখনই বাইরে চলে আসে প্রিন্স। প্রিন্স জিজ্ঞাসা করে, এখানে কি হয়েছে, তোমরা এত বেশি সাউন্ড কেন করছো? প্রিন্সেস তখন মনে মনে ভাবে, এখন তো আমি ভালোভাবে মেকআপ করে আসিনি, তাহলে এখন প্রিন্সের সামনে যেতে পারবো না, তাই এখান থেকে ও চলে যায়। বাইরে তখন প্রিন্সেস চলে আসে আর এখানে মিন ঝাও বলতে থাকে প্রিন্সেসকে যে আপনার ফিয়ন্সি তো এখানে আমাকে অনেক বাজেভাবে মারধর করেছে, কিন্তু প্রিন্স ওর কথাগুলোতে পাত্তা না দিয়ে আবারও ভিতরে চলে যায়। মিন ঝাও তো প্রিন্সের ওপরে অনেক বেশি রেগে যায়। এখানে গ্র্যান্ড মা মিন ঝাওকে বলে, তুমি জানো না তুমি কত বড় একটি ভুল করেছো, আর যার কারণে তোমাকে এখন অনেক বেশি শাস্তি দেওয়া হবে। তোমাকে এখন এই শাস্তির হাত থেকে শুধুমাত্র প্রিন্সই বাঁচাতে পারে, তাই আমি তোমাকে বলবো তুমি তোমার কাজে লেগে পড়ো, ভিতরে যাও আর প্রিন্সকে সিরিয়াস করার চেষ্টা করো। তুমি যদি একবার এই কাজটি করতে পারো তাহলে আর এখানে কেউ তোমাকে মারার কোনো প্ল্যান করবে না আর তুমি বেঁচে যেতে পারবে। তো একটু পরেই মিন ঝাও ভিতরে খাবার নিয়ে আসে আর রেগে নিজের পা দিয়ে এখানে দরজা বন্ধ করে দেয়। এরপরে প্রিন্সের কাছে এসে বলে, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, আপনি খাবারটি খেয়ে নিন। প্রিন্স বলে, প্রথমে আমি তোমাকে অনেক বোকা একটি মেয়ে ভেবেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তুমি অনেক চালাক একটি মেয়ে। মিন ঝাও মরে মরে বলতে থাকে, ওখানে নিজের ফিয়ন্সে আমাকে কত বেশি মারপিট করলো, তখন তো একটি কথাও মুখ দিয়ে বের হয়নি, আর এখন এখানে এত বেশি কথা বলতে কে বলেছে? প্রিন্স বলে, তুমি কি মনে মনে কিছু বলছো? এতে তখন বলে মিন ঝাও, কিছুই বলছি না, আপনাকে খাবার দিতে এসেছি।
আজকে তো আমার অবস্থা অনেক খারাপ, এরপরও আপনাকে খাবার দিতে এসেছি। আর এখানে তখন ও বলে যে তোমার মুখের ভাষা একদমই ভালো না, তোমার ব্যবহারও একদমই ভালো না, আর তুমি অনেক বেশি রুড ভাবে কথা বলো, তোমার মুখ দিয়ে কোনো মিষ্টি কথা বের হয় না। এই কথা শোনার পর মিনজাও তখন একটু রেগে যায়, আর এরপর আবারও ও প্রিন্সের কাছে ফিরে আসে। তখন প্রিন্সকে বলে আপনাকে কে বলেছে আমার মুখ থেকে শুধুমাত্র রুট রুট কথা বের হয়, আমার মুখে আরো অনেক কিছুই রয়েছে। আর এখানে প্রিন্সকে বলছিল আপনি কি টেস্ট করতে চাচ্ছেন, এইটা বলে ও প্রিন্সের দিকে এগিয়ে যেতে থাকে, যে প্রিন্সকে বলছিল আপনি আমাকে কিস করুন। প্রিন্স ওকে অনেক জোরে একটি ধমক বসিয়ে দেয়। মিনজাও তখন মনে মনে বলতে থাকে যে করি হোক না কেন আজকে আমার কাজটা কমপ্লিট করতে হবে, আর আমি যে করেই হোক না কেন ইম্পিয়ার কলেজে প্রিন্সকে পাঠিয়ে দেব, আর আমাকে এই কাজটা আজকেই করতে হবে। তাই ও আবারও ফিরে যায় প্রিন্সের কাছে। এবার সোজা প্রিন্সের কোলের ভিতরেই বসে পড়ে, আর প্রিন্সকে বলে আপনি কি ট্রাই করতে চাচ্ছেন। এইসব বলে ও প্রিন্সকে ছাড়তেই চায় না, কিন্তু প্রিন্স অনেক কষ্ট করে জোর করে ওকে নিচে ফেলে দেয়। কিন্তু মিনজাও তো কম জানতো না, ও প্রিন্সকে পা বাজিয়ে দেয়, যার কারণে প্রিন্সও এখানে একদম ওর উপরেই পড়ে যায়। তখন মিনজাও বলছিল যে আপনি আজ আমাকে ছেড়ে এখান থেকে কোথাও যেতে পারবেন না, আর আমি আমার কাজটা পূরণ করবেই ছাড়বো। অনেক শক্ত করে এখানে প্রিন্সকে ধরে থাকে, কিন্তু প্রিন্স এরপরে ওর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয়, আর বলে তুমি এখানে কেন এসেছো, এখান থেকে চলে যাও। আর নিজে আবার তখন ধ্যান করতে চাচ্ছিল, কিন্তু মিনজাও তো ওকে এবার কিছুতে এসব কিছু করতে দেবে না, আবার ও প্রিন্সের কাছে চলে আসে। দেন বারবার প্রিন্সের বডিতে টাচ করতে থাকে, আর প্রিন্সকে সিরিয়াস করার চেষ্টা করে। প্রিন্স বলছিল আপনার কাছ থেকে দূরে থাকো, কিন্তু ও তো দূরে যাওয়ার কোনো নামই নিয়েছিল না। আর প্রিন্সকে বলে যে আপনি কেন এত বেশি ভয় পাচ্ছেন। এখানে ও যখন প্রিন্সের সাথে জোর করতে নিচ্ছিল, তখন প্রিন্সের কাছ থেকে ওই মালাটি ছিঁড়ে যায়। মিনজাও অনেক বেশি ভয় পেয়ে যায় যে এবার তো অবশ্যই এটা ছিঁড়ে যাওয়ার কারণে প্রিন্স আমাকে মেরে ফেলবে। আর প্রিন্স এখানে চিৎকার করে গার্ডকে ডাকতে চাচ্ছিল, কিন্তু মিনজাও প্রিন্সের মুখটা শক্ত করে চেপে ধরে, আর বলে প্লিজ আপনি আমাকে বাঁচিয়ে নিন, কাউকে ভিতরে আসতে বলবেন না, যদি ওরা আমাকে দেখে নেয় তাহলে আমাকে মেরে ফেলবে। প্রিন্স বলে ওরা কি তোমাকে মেরে ফেলবে, আমি নিজে তোমাকে মেরে ফেলবো, এখন শুধু একবার আমাকে ছেড়ে দাও। মিনজাও এখানে নিজের কাজ শুরু করে দেয়, ও প্রিন্সকে তখন যেখানে ইচ্ছে সেখানে কিস করতে শুরু করে, আর প্রিন্সের পুরো শরীরটা একদম পুরো লাল করে দিয়েছিল। প্রিন্স ওকে বারবার বলতে থাকে তুমি এইসব কিছু কি করছো, ছাড়ো আমাকে, নয়তো কিন্তু তোমাকে আমি কিছুতেই ছেড়ে দেব না। কিন্তু মিনজাও কোনো কথাই শোনে না, ও নিজের কাজটা ভালোভাবে করতে থাকে। প্রিন্স ওর উপরে অনেক রেগে যায়। এরপরে মিনজাও বলে তোমার মুখ তো পুরো লাল হয়ে গিয়েছে, আর দেখো তোমার কানটা অনেক বেশি লাল হয়ে গিয়েছে, আসলে তুমিও চাও যে আমি তোমার সাথে এইসব কিছু করি, শুধু বলতে পারছো না। আর প্রিন্সকে এটাও বলে যে বাইরে যাওয়ার আগে তোমার পুরো মুখটা ভালোভাবে ক্লিন করো, নয়তো সবাই তো সবকিছু বুঝতে পেরে যাবে, আর তোমার মান ইজ্জত কিছুই থাকবে না। প্রিন্স ওর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। প্রিন্স বলে তুমি তো আমার কাছ থেকে বেঁচে যাচ্ছ, কিন্তু তুমি কুইনের কাছ থেকে বেঁচে যেতে পারবে না, কুইন তোমাকে মেরে ফেলবে। তখন মিনজা এখানে আবারও প্রিন্সের কোলে উঠে পড়ে, আর বলে যদি এরকমই কথা হয়ে থাকে তাহলে তো আমি অনেক বেশি বিপদে রয়েছি, আর তোমাকে যেটা বলছি ওটাই করো, তাড়াতাড়ি এখন নিজের মুখটা ভালোভাবে পরিষ্কার করে নাও, নয়তো মুখে একটি মাস্ক পরে বসে থেকো, যদি এরকম অবস্থায় কেউ দেখতে পায় তাহলে তোমার তো রিপুটেশন খারাপ হয়ে যাবে। আর এখানে বারবার প্রিন্সকে বলতে থাকে যে প্লিজ আমাকে কুইনের হাত থেকে বাঁচিয়ে নিন, আর এখানে ও জড়িয়ে ধরে রয়েছিল প্রিন্সকে। প্রিন্স বলে ঠিক আছে আমি তোমাকে বাঁচিয়ে নেব কুইনের হাত থেকে। তখন তো মিনজাই মনে মনে বলছিল এ কি সত্যি আমাকে বাঁচাবে, কারণ এর মতন একটি রুড ছেলে আমাকে কিভাবে সাহায্য করতে পারে। এরপরেও এখানে মিনজাই অনেক বেশি অ্যাক্টিং করতে শুরু করে যে আমাকে প্লিজ বাঁচিয়ে নিন, আর এখানে উল্টাপাল্টা ডান্স করতে থাকে। এই সব কিছু দেখার পর প্রিন্স তো অনেকটাই বেশি হাসতে থাকে, আর ওর ওপরে একটু বেশি বিরক্ত হয়ে যায় তখন, আর বলে তুমি এখন আমাকে বিরক্ত করো না, এখান থেকে চলে যাও। মিনজাইও বুঝতে পারে যে এখন আর প্রিন্স ওর উপরে কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না, তাই এখান থেকে চলে যেতে নিয়েছিল, কিন্তু তখনই আবার চিৎকার করে বলতে থাকে আমি তাও আমার কাজ একটু হলেও কমপ্লিট করতে পেরেছি, এখন যদি আমাকে মেরেও ফেলে আমার কোনো আফসোস থাকবে না। আর এই সব কিছু শোনার পর প্রিন্স বলতে থাকে জানি না আমি এটা কিরকম মেয়ের পাল্লায় পড়েছি। একটু পরে ভিতরে একজন গার্ড আসে, আর এখানে প্রিন্সকে বলে আমি কিন্তু অনেকদিন ধরে দেখেছি এই মেয়েটি কুইনের আশেপাশে ঘোরাফেরা করছে, তাই আপনি এই মেয়েটির কাছ থেকে দূরে থাকুন। প্রিন্স বলে ঠিক আছে তুমি এখন এখান থেকে যাও। এরপরে মিনজাই গ্র্যান্ডমার সাথে দেখা করে, যেখানে গ্র্যান্ডমা জানতে চায় এখন বলো ভিতরে কি হয়েছে, তুমি কি
প্রিন্সকে সিরিয়াস করতে পেরেছো নাকি এটা এবারও করতে পারোনি? আর তোমার কি কুইনের কথা মনে রয়েছে? এখানে মিনজাই অনেক বেশি ভয় পেতে শুরু করে আর বলছিল এবার আমি অবশ্যই মারা যাব, আমাকে কেউ বাঁচাতে পারবে না। আর ও কুইনের সাথে দেখা করার জন্য ভিতরে যেতে নিয়েছিল, তখনই ওর সাথে আবার প্রিন্সেসের দেখা হয়ে যায়, যেখানে ও তো প্রিন্সেসকে দেখার পর অনেক রেগে যায়। আর প্রিন্সেস বলে তোমার অনেক বেশি সাহস বেড়ে গিয়েছে, এখন আমি তোমাকে উচিত শিক্ষা দেব। মিনজাই মনে মনে বলতে থাকে তুমি আবার আমাকে কি শিক্ষা দেবে? তুমি যদি আমাদের ওয়ার্ল্ডে থাকতে তাহলে আমি তোমাকে শিক্ষা দিতাম। এরপরে ও ভিতরে চলে আসে কুইনের কাছে আর এখানে কুইনকে সরি বলে, কিন্তু কুইন ওর উপরে অনেক বেশি রেগেছিল আর ওকে বলেছে তোমাকে আমি যে কাজটি করার জন্য পাঠিয়েছি তুমি ওই কাজটি করোনি, বরং তুমি গিয়েছো প্রিন্সকে সিডিউস করতে। আর এই কথাটা বাহিরে গ্র্যান্ডমা শুনতে পারে যে আসলে মিনজাই তো ভিতরে যাওয়ার পর প্রিন্সকে সিডিউস করে নিয়েছিল, তারা দুজনে একে অপরকে কিসও করেছে। গ্র্যান্ডমা এটা জানতে পেরে অনেক খুশি হয় আর বলছিল তাহলে এখন অবশ্যই প্রিন্স ওখান থেকে বাইরে আসবে। এইদিকে ভিতরে মিনজাইকে দেখানো হয় কুইনের কাছ থেকে আরো কিছুদিনের সময় চাইতে থাকে যে আমি 3 দিনে কি এমন করতে পারবো। এখানে কুইনের মেড এসে তখন মিনজাইকে অনেক জোরে একটি থাপ্পড় মারে আর বলে তোমার সাহস কিভাবে হয় কুইনের সাথে এরকম কথা বলো? তুমি একজন সামান্য দাসী, তোমার কোনো অধিকার নেই কুইনের সাথে এরকম ভাবে কথা বলার। এরপরেও মিনজাই এখানে কুইনকে বলে আপনি আমাকে এত বড় একটি কাজ করার জন্য শুধুমাত্র 3 দিনের সময় দিয়েছেন, এর ভিতরে তো আমি প্রিন্সের সাথে ভালো করে কথাও বলতে পারবো না, তাই আপনি আমাকে আর কিছুদিনের সময় দিন, আমি এটা করে আসব। কিন্তু কুইন রেগে বলে একে বাহিরে নিয়ে যাও আর মেরে ফেলো। গার্ডরা তখন ওকে বাহিরে নিয়ে যেতে থাকে আর চিৎকার করে মিনজাই বলতে থাকে যে আমাকে ছেড়ে দিন, আমি এই কাজটা অবশ্যই করতে পারবো। মিনজাইকে বাহিরে নিয়ে আসা হয় আর যেখানে প্রিন্সেস ওকে দেখতে পায় তাই তো ওকে থাপড় মারতে শুরু করে। আর তুমি প্রিন্সের কাছে কেন গিয়েছো? এখানে মিনজাই বলে দেখো তোমাকে তো প্রিন্স কখনো দেখতেও আসে না আর আমি প্রিন্সের কাছেও যেতে পেরেছি। প্রিন্সেস বলে তোমার এত বড় সাহস, আর এখানে ওকে আরো মারতে শুরু করে আর বলে এবার তো আমি তোমাকে মেরেই ফেলবো। মিনজাই বলে মেরে ফেলো আর যাই করো, কিন্তু দেখো আমি তোমার থেকে অনেক বেশি ফাস্ট, প্রিন্সের কাছে যেতে পেরেছিলাম আর প্রিন্সকে সিডিউসও করেছি, এখন যদি আমাকে মেরেও ফেলো আমার কোনো কিছু যায় আসে না। প্রিন্সেস রেগে ওকে মারার জন্য একটি লাঠি নেয়, কিন্তু তখন এখানে গ্র্যান্ডমা চলে আসে আর মিনজাইকে বাঁচিয়ে নিচ্ছিল। যেটা দেখার পর প্রিন্সেস বলতে থাকে গ্র্যান্ডমাকে যে আপনি কেন এই সামান্য একজন দাসীকে বাঁচাচ্ছেন। মিনজাইকে মারার জন্য নিজের কাছে নিয়ে আসে আর তখনই এই জায়গায় কিং চলে আসে। কিং এখানে আসার পরে প্রিন্সেসকে বলে এখানে এই সব কিছু কি হচ্ছে, তুমি এখানে একে কেন মারছো? আর এখানে যখন কিংকে দেখতে পায় মিনজাই তখন তো অনেক বেশি অবাক হয়ে যায় আর ওর কিংকে দেখার পর কেন জানি মনে হচ্ছিল এর আগে ও কোথায় যেন কিংকে দেখেছে, কিন্তু ওর অবস্থা যেহেতু খারাপ ছিল তাই আর কোনো কিছু মনে করতে পারে না, এখানেই অজ্ঞান হয়ে যায়। প্রিন্সেস কিংকে বলে আপনি কেন ওকে এখানে বাঁচানোর জন্য এসেছেন? আপনি জানেন না ও আমার প্রিন্সের কাছে গিয়েছিল আর প্রিন্সকে সিডিউস করার চেষ্টা করেছে, তাই তো আমি ওর উপর রেগে গিয়ে ওকে শাস্তি দিচ্ছি। কিং বলে তুমি ভেবে দেখো মেয়েটি কোনো ভুল কাজ করেনি, এমনিতেও প্রিন্স এখন মৌ হতে চাচ্ছে আর ও যদি একবার মৌ হয়ে যায় তাহলে আর কখনোই তোমার কাছেও আসবে না, কিন্তু মেয়েটি যদি ওকে বাহিরে নিয়ে আসতে পারে তাহলে অবশ্যই বাহিরে আসার পর প্রিন্স তোমাকে বিয়ে করবে, এতে তোমারই লাভ হবে। মেয়েটি বলে আপনি বলছেন যে আপনি এখানে আমাকে সাহায্য করছেন, তাই আমি আর মেয়েটিকে একদমই মারবো না। একটু পরে এখানে কুইন চলে আসে, কিংকে দেখার পরে বলে তুমি দেখছি সামান্য একজন দাসীকে বাঁচানোর জন্য নিজের সব গার্ডদেরকে নিয়ে এখানে এসেছো। কিং বলে এমন কিছুই না, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, এটা চোখে পড়েছে তাই এই জায়গায় এসেছি। কিন্তু কুইনের এখানে মনে হতে থাকে যে প্রিন্স আর কিং তারা দুজনে কি একসাথে মিলে রয়েছে, আর এর খোঁজ নেওয়ার জন্য তার একজন দাসীকে বলে তুমি এদের দুজনের উপরে নজর রাখবে, আমার সব কিছু তথ্য চাই। পরের সিনে মিনজাইকে দেখানো হয় ওর জ্ঞান ফিরে আসলে নিজেকে একটি রুমের ভিতরে দেখতে পায়, এখান থেকে বাইরে যেতে চাচ্ছিল কিন্তু এখানে থাকা গার্ড মিনজাইকে বাইরে যেতে দেয় না। গার্ড বলে আদেশ রয়েছে আপনি এখান থেকে বাইরে যেতে পারবেন না। এরপরে মিনজাইকে এখানে একটি পেনডেন্ট দেয় আর বলে এটা আপনাকে কিং দিয়েছে আর বলেছে বাগানে গিয়ে কিং এর সাথে দেখা করতে। মিনজাই এখানে অনেকটাই বেশি আহত অবস্থায় ছিল, তখন গ্র্যান্ডমা আসে আর বলে তুমি এখন তাড়াতাড়ি এই ড্রেসটি চেঞ্জ করো আর এই নতুন ড্রেসটা পরে নাও। মিনজাই বলে কিন্তু আমাকে তো যেতে হবে প্রিন্সের কাছে প্রিন্সকে খাবার খাওয়ানোর জন্য। এখানে গ্র্যান্ডমা বলে তুমি অনেক বেশি অসুস্থ, তোমার আর যেতে হবে না, আর প্রিন্স তো খাবারটি অনেক আগেই খেয়ে নিয়েছে। যেটা শোনার পর মিনজাই অনেক রেগে যায় আর মনে মনে বলতে থাকে প্রতিদিনই আমি যাওয়ার পর অনেক বেশি জোর করি খাবার খাওয়ানোর জন্য, আর আজ কিনা একাই খাবার খেয়ে নিয়েছে, কত বেশি শয়তান একটি ছেলে।
আর মনে মনে বলছিল আমি তো প্রিন্সের কাছে যেতে চাইছিলাম যাতে করে প্রিন্সের সাথে কথা বলতে পারি আর কুইনের কাজটা করতে পারি, কিন্তু গ্র্যান্ডমা তো আমাকে যেতেই দিচ্ছে না। এরপরও জোর করে ড্রেস চেঞ্জ করে খাবার নিয়ে বাইরে আসে প্রিন্সের কাছে যাওয়ার জন্য, কিন্তু তখন আবার ওই ফ্রেন্ডটা দেখতে পায়। তখন কিং এর কথা মনে পড়ে যে কিং তো বলেছিল এখানেই দেখা করতে, আর তখনই ওর কাছে কিং চলে আসে। মিনজাই কিংকে দেখার পর ভয় পায়। কিং বলে তোমার মুখটা ওপরে তোলো। আর এরপরে যখন মিনজাই এখানে কিংকে দেখে তখন ওর মনে পড়ে যায় যে আগে মিনজাই যেই জায়গাগুলোতে শুট করতো ওখানে এই কিং তো তার ম্যানেজার ছিল, আর ম্যানেজার মিনজাইকে দিয়ে অনেক বেশি কাজ করিয়ে নিত। মিনজাইকে একদিনের ছুটিও দিত না, যেখানে ম্যানেজার সবাই সামনে দেখায় যে মিনজাইয়ের অনেক বেশি কেয়ার করে, কিন্তু দেখা যায় ভিতরে ভিতরে তো মিনজাইকে বলতে থাকে তোমাকে আমি একদিনেরও ছুটি দেব না, তোমাকে প্রতিদিনই কাজ করতে হবে। মিনজাই বলে কিন্তু আমি অনেক বেশি অসুস্থ, আমাকে অন্তত একদিনের ছুটি দিন। এরপরও ম্যানেজার ওকে কাজ করতেই বলে আর অনেক বেশি অর্ডার দিতে থাকে, যার কারণে তো ওখানে অনেক শরীর খারাপ হয়ে যায় মিনজাইয়ের, আর মিনজাই অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপরে মিনজাই জ্ঞান ফেরার পর নিজেকে এই ওয়ার্ল্ডে দেখতে পায়, তাই এখানে কিংকে দেখার পর অনেক রেগে যায় আর নিজের স্ক্রিপ্টের ভিতর থেকে একটি লাইন এখানে বলে। এরপরে কিংকে বলে পরের লাইনটা আপনি বলুন। কিং বলে তোমাকে এসব ফালতু কথা কে শিখিয়েছে, আমি কিন্তু তোমার গলা কেটে দেব। তখন মিনজাই আবার মনে মনে বলে হতে পারে এই কিং আসলে আমার ম্যানেজারই না। আর কিং এখান থেকে চলে যেতে নিচ্ছিল, কিন্তু তখনই ও কুইনের ওই দাসীকে দেখতে পায়, যে দাসী এখানে দুজনের ওপরে নজর রাখছিল। দাসীকে দেখার পর কিং তখন আবারও মিনজাইয়ের কাছে যায়, মিনজাইকে একটি মেডিসিন বের করে দেয় আর বলে তুমি এটা এখন প্রিন্সের খাবারের ভিতরে মিশিয়ে দেবে। মিনজাই বলে ঠিক আছে, আপনি যেমনটি বলবেন ওই রকমই করবো। এরপরে মিনজাই মনে মনে বলতে থাকে এখানে সবাই প্রিন্সকে মেরে ফেলতে চায়, কিন্তু আমি কি এতই বোকা যে এই মেডিসিনটা খাবারের ভিতরে মিশিয়ে দেব। আর আমরা কিংকে দেখতে পাই, কিং তো এখানে তখন অনেকটাই বেশি হাসতে শুরু করে। এখানে এই ড্রামাটার প্রথম পার্ট শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও, আর লাস্ট পার্টটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। লাস্ট পার্টটি দেখার জন্য ভিডিওতে বেশি করে লাইক করো আর কমেন্ট করে বলো। এইটুকু তো তোমরা করতেই পারবে, তাড়াতাড়ি করে দাও। বাই বাই।